সালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2021 সালে এসএসসি পরীক্ষায় আসা ময়মনসিংহ বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো। অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ কত? অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আর এটি কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত বেশি? অপূলর যৌগ হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড অপূলর সমযোজী যৌগ হওয়া বিদ্যুৎ অপরিবাহী। আর লিথিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের যৌগগুলোর ক্যাটায়ন যথাক্রমে লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়নের আকার সবচেয়ে বড় হয়। ক্যালসিয়াম ক্লোরাইড এর যৌগে পোলার আয়ন কম, এজন্য ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা বেশি। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এস ব্লক এর অন্তর্ভুক্ত মৌলের সংখ্যা কয়টি? ব্লকের অন্তর্ভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে যে 14টি। সি মিথেনকে অক্সিজেন দ্বারা জারিত করলে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়। সাম্য বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আয়তন অপরিবর্তিত। আয়তন সংক্রান্ত কোনো সাম্য অবস্থায় চাপ নিরপেক্ষ। না, এখানে 2 1 3 মোল, আর এদিকে 2 1 3 মোল। সুতরাং না, শুধু গ্যাসীয় মলগুলো এক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে 2 1 3 মোল, আর এখানে হচ্ছে যে 1 মোল 1 মোল গ্যাসীয় উৎপাদক, আর হচ্ছে 3 মোল গ্যাসীয় বিক্রিয়ক। সুতরাং চাপ প্রয়োগে সাম্য অবস্থায় ডান দিকে স্থানান্তরিত হবে, বেশি মোল থেকে কম মোলের দিকে অগ্রসর হবে। তো সুতরাং 4 নম্বরটি এখানে আনসার হবে, গ নম্বরটি। কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি? 7 অপেক্ষা বেশি হলে এটি ক্ষারীয় হবে। সোডিয়াম ক্লোরাইডে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুতরাং এটি নিরপেক্ষ লবণ। আর এখানে কপার হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এখানে অম্লধর্মী, যেহেতু সালফিউরিক হচ্ছে যে অধিক শক্তিশালী। আর এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে এটি খাদ্যধর্মী। সঠিক অ্যান্সার খাদ্যধর্মী হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে কম ক্ষারীয়, আর হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অধিক অম্লধর্মী, সুতরাং এটি অম্লধর্মী হবে। এখানে অ্যান্সার হবে সোডিয়াম কার্বনেট। আয়নের পোলার আয়ন বেশি হলে সংশ্লিষ্ট যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। পানিতে তাপমাত্রা কম হয়, আর্দ্র বিশ্লেষণে প্রবণতা বৃদ্ধি পায় না। বিশ্লেষণে প্রবণতা বৃদ্ধি পায় না। তো সুতরাং অ্যান্সার হবে যে 1 ও 2। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? সোডিয়াম বেনজোয়েট। না, সোডিয়াম বেনজোয়েট হচ্ছে যে কৃত্রিম। সোডিয়াম মিথানল তো কৃত্রিম, আর হচ্ছে বিউটাইল বিউটাইল হাইড্রোকুইনন। এটিও বিএইচকে হচ্ছে বিউটাইল হাইড্রোকুইনন, আর এখানে বিএইচএ, সুতরাং এটিও কৃত্রিম ভাবে তৈরি করা। এখানে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ, এটি হচ্ছে যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। অ্যান্সার হবে খ, সোডিয়াম ক্লোরাইড। কোন যৌগের মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ? এক্ষেত্রে অ্যামোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই মুক্ত জোড় ইলেকট্রন একটি। তারপরে হচ্ছে পানিতে দেখতে পাই মুক্ত জোড় ইলেকট্রন 2টি। হাইড্রোক্লোরিক অ্যাসিডে দেখতে পাই মুক্ত জোড় ইলেকট্রন 3টি। আর এখানে দেখতে পাই হাইড্রোজেন সালফাইডে মুক্ত জোড় ইলেকট্রন 2টি, সুতরাং এর সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সালফার টেট্রাঅক্সাইড যৌগে উপস্থিত কি? সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, পাই বন্ধন। সালফার
এখানে সুতরাং এখানে অ্যান্সার হবে 1 2 3 কারণ তিনটি উপস্থিত। কম পিএইচ মানের দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হয়। আমরা এন্টিলগ দিয়ে 10⁻²³ দিয়ে ক্রমান্বয়ে ঘনমাত্রা বের করি এবং আমরা দেখতে পাই যে ক নাম্বার অর্থাৎ 2.3 এর ঘনমাত্রা সবচেয়ে বেশি, 10-এর ক হবে অ্যান্সার। 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত আমরা বের করে পাই 1 পিএইচ। সুতরাং এখানে উত্তর হবে 1, কারণ সালফিউরিক অ্যাসিডের দুইটা হাইড্রোজেন কি বলে ত্যাগ করে, ওই কারণে 2 × 0.05। ভিনেগার পিকলিং এ ব্যবহৃত হয়। তারপর যে অণুজীবের সক্রিয় স্থানকে প্রশমিত করে। 3 নম্বর হচ্ছে খাদ্যের ফার্মেন্টেশন ঘটায়। খাদ্যের ফার্মেন্টেশন ঘটে না, খাদ্যের ফার্মেন্টেশন ঘটে অ্যালকোহলে বা এখানে 3 নম্বরটি হবে না। সুতরাং 1 ও 2 আচার তৈরিতে ব্যবহৃত হয় আর অণুজীবের সক্রিয় স্থানে ব্যবহৃত, সক্রিয় স্থানকে প্রশমিত করতে ব্যবহৃত হয় 1 ও 2। হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে প্রভাবকে সহায়ক হিসেবে কোনটি ব্যবহৃত? মলিবডেনাম। এখানে অ্যান্সার হবে মলিবডেনাম। পি অরবিটালের আকৃতি কিরূপ? পি অরবিটালের আকৃতি হচ্ছে যে ডাম্বেল আকৃতি। এখানে অ্যান্সার হবে 3 নম্বরটি। হাইড্রোজেন বর্ণালীতে অতিবেগুনী অঞ্চলে কোন সিরিজ দেখা যায়? লাইমিন অতিবেগুনী, পামার দৃশ্যমান অঞ্চল, ফ্যাসচেন অবলোহিত অঞ্চল। সুতরাং এখানে লাইমিন অঞ্চলে অতিবেগুনী সিরিজ দেখা যায়, অ্যান্সার হবে লাইমিন। কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? হিলিয়াম 2+, লিথিয়াম 2+, বেরিলিয়াম 4+, হাইড্রোজেন+। এক্ষেত্রে হবে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে যে লিথিয়াম 2+। হিলিয়াম 2+ হচ্ছে 0 ইলেকট্রন, হাইড্রোজেন+এর 0 ইলেকট্রন, বেরিলিয়ামেও 0 ইলেকট্রন, বেরিলিয়াম 4+। এটার অ্যান্সার হবে গ নাম্বারটা, লিথিয়াম 2+। পটাশিয়াম পাইরোইন্টারমিডিয়েট নিম্নের কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়? সোডিয়াম আয়ন শনাক্তকরণে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার বিভাগকারক ব্যবহার করে। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কোয়ান্টাম সংখ্যা বাড়লে কেন্দ্রমুখী বল কমে। ক্লোরিন কোন ব্লকের মূলক? পি ব্লকের মূলক ক্লোরিন। পি উপশক্তি স্তরে L=1 আর L=0 হলে তৃতীয় S। আর হচ্ছে m এর মান +L থেকে -L, +1 0 -1। অরবিটাল সংখ্যা 3, px py pz। সুতরাং এখানে অ্যান্সার হবে 1 2 3। কটি মৃৎপার ধাতু? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এখানে অ্যান্সার হবে ক্যালসিয়াম মৃৎপার ধাতু। পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো। 22-33 নং প্রশ্নের উত্তর। এল হচ্ছে 2s2, সুতরাং এল হচ্ছে এখানে বেরিলিয়াম। 1s2 2s2, এটা তো বেরিলিয়াম হবে। আর হচ্ছে যে আর এম হচ্ছে যে 3s1। এম 3s1 হলে কি হবে যে সোডিয়াম। 2s2 2p1, এটা হবে যে বোরন। আর এটা মনে হচ্ছে এক্স ওয়াই যৌগটির প্রকৃতি কিরূপ? 22 নম্বর প্রশ্ন। এক্স ওয়াই যৌগটি হলো কার্বন ডাই অক্সাইড, যেমন এটি অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী যৌগ।
এল হচ্ছে বেরিলিয়াম ও অক্সিজেন, M2O হচ্ছে সোডিয়াম, এম হচ্ছে সোডিয়াম আর ওয়াই হচ্ছে যে অক্সিজেন। এল ওয়াই অপেক্ষা M2Y এর গলনাঙ্ক বেশি, পানিতে তাপমাত্রা বেশি, সমযোজী ধর্ম প্রদর্শন, সমযোজী কম, সমযোজী ধর্ম কম। আমরা এখানে দেখতে পারি 1 2 3 তিনটায়, কারণ বেরিলিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইডের গলনাঙ্ক বেশি আর হচ্ছে যে পানিতে তাপমাত্রা বেশি, ফলে সমযোজী ধর্ম কম। সুতরাং 1 2 3 হবে। বেরিলিয়াম ক্লোরাইডের অণুর আকৃতি কিরকম? বেরিলিয়াম ক্লোরাইডের অণুর আকৃতি হলো সরলরেখা। কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণের 15 গ্রাম লবণ 15 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে NaCl এর তাপমাত্রা কত? সোডিয়াম ক্লোরাইডের ক 25, খ 30, গ 33.33, গ 36.36। আমরা বের করে পাই দ্রাবক 45, দ্রববায় দ্রাবক 200। সুতরাং 15/45 33.33 গ্রাম। তো সুতরাং এখানে অ্যান্সার হবে গ নাম্বারটি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা